আমাদের আত্মীয়দের কাছ থেকে আমরা কিন্তু সবচেয়ে বেশি প্রতারিত হই। সত্যটা মানতে কষ্ট হয়, কিন্তু অস্বীকার করলে ক্ষতি আরো বাড়ে। একটু থামেন, নিজের জীবনের দিকে তাকিয়ে যদি একবার নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা কে দিয়েছে, ভেবে দেখবেন নামটা বেশিরভাগ সময় বাহিরের কারণ না, নামটা হয় আত্মীয়। যাদের উপর সবচেয়ে বেশি ভরসা ছিল, যাদের জন্য দরজা সবসময় খোলা ছিল, তারাই কেন সবচেয়ে বেশি ঠকায়। চলুন আবেগ না বাস্তব দিয়ে বুঝি। আত্মীয়দের প্রতি আমরা অন্ধ বিশ্বাস করি। আত্মীয় মানে আমরা ধরেই নেই সে কখনো ঠকাবে না, সে আমার ক্ষতি করবে না, সে আমার ভালো চাইবে। এই অন্ধ বিশ্বাসটাই না প্রতারণার সবচেয়ে বড় দরজা খুলে দেয়। বাহিরের মানুষকে যেখানে আমরা হিসেব করে বিশ্বাস করি, আত্মীয়দের সেখানে যাচাই করি না। আত্মীয়রা আমাদের দুর্বল জায়গা জানে। একজন আত্মীয় জানে আপনার পারিবারিক সমস্যা, আপনার আর্থিক দুর্বলতা, আপনার আবেগ, ভয়, লজ্জা। এই তথ্যগুলো যদি ভুল মানুষের হাতে যায়, আঘাতটা হয় ভেতর থেকে, যা সবচেয়ে ভয়ঙ্কর। আপন মানুষ হওয়ার সুযোগটাই তারা ব্যবহার করে। আত্মীয়রা সুযোগ পায় কারণ তারা কাছে, তারা কথা বলে বিশ্বাসের ভাষায়, কিন্তু কাজ করে নিজের স্বার্থে। আর আপনি ভাবেন ও তো আপনই, নিশ্চয়ই খারাপ করবে না, এই ভেবে আমরাই ধরা খাই। আত্মীয়দের কাছে আমরা সীমাটা টানতে ভয় পাই। আত্মীয়দের কাছে আমরা না বলতে পারি না, শর্ত দিতে লজ্জা পাই, হিসেব চাইতে সংকোচ করি। এই দুর্বলতাটাই না কিছু আত্মীয় কাজে লাগায়। আত্মীয়দের কাছ থেকে আঘাতটা দ্বিগুণ লাগে। বাইরের মানুষ ঠকালেও না কষ্ট হয়, কিন্তু আত্মীয় ঠকালে বিশ্বাস ভাঙে, সম্পর্ক ভাঙে, নিজের উপরে সন্দেহ জন্মায়। এই কারণে এই প্রতারণা আমাদের বেশি ভেঙে দেয়। সবাই খারাপ হয় না, কিন্তু সবাই নিরাপদ না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। সব আত্মীয় খারাপ না, কিন্তু সব আত্মীয় বিশ্বাসযোগ্য না। রক্তের সম্পর্ক চরিত্রের গ্যারান্টি নয়। আমরা শিক্ষা নেই, তবে সেটা অনেক দেরিতে। আর আত্মীয়দের কাছ থেকে প্রতারিত বলে আমরা ভাবি আরেকটা বার সুযোগ দেই, সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না। এই দেরিটাই না ক্ষতি বড় করে তুলে। শেষ কথা, আত্মীয়দের দ্বারা প্রতারিত হওয়ায় আপনার ব্যর্থতা না, এটা প্রমাণ করে আপনি বিশ্বাস করতে জানেন। আপনি মানুষকে আপন ভাবতে পারেন, কিন্তু আজ থেকে একটা কথা মনে রাখবেন, ভরসা করবেন কিন্তু সীমা রেখে, সম্পর্ক রাখবেন কিন্তু হিসেব হারিয়ে না। কারণ নিজের সম্মান আর মানসিক শান্তি কোনো সম্পর্কে চেয়ে ছোট না।